إن أنتم إلا في ضلال كبير যেন তোমার কর্মপ্রবৃত্তি হেতু না হয়, কর্মত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয়। এবং ইলেকট্রনিক প্রেস মিডিয়া এবং উপস্থিত এই প্রোগ্রামের স্টেক হোল্ডার এবং বৈঠকী দ্য ইয়ুথ দ্য ইয়ং মাইন্ড স্টুডেন্ট, ধন্যবাদ। কিন্তু হিউম্যানে কিন্তু জিনিসটা ছড়িয়ে গেল এবং এট দ্য সেম টাইম এইটা কিন্তু এমনি ছড়ায় যে দেয়ার আর লট অফ ইনফ্লুয়েন্সার্স, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কি ইনফ্লুয়েন্সার হলো কিন্তু এনভায়রনমেন্ট। তো এই যে আমরা কিন্তু এখন বর্তমানে হেলথটাকে চিন্তা করতে হচ্ছে আমাকে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবে। আমি কিন্তু শুধু যে কোনো একটাকে নিয়ে চিন্তা করলে হচ্ছে না, এই তিনটাকেই কিন্তু আমার চিন্তা করতে হচ্ছে। This is a 4C practice. এই collaboration, communication, capacity building এর যে কম্পোনেন্টস গুলো আছে আমি দেখেছি আপনাদের প্রোগ্রামে, সবগুলো কম্পোনেন্টকে সুন্দরভাবে Amin Al-Maruf, President of IVASU, President IVASU, Abu Said, এবং আমার প্রিয় সহকর্মী, একসময়ের কলিগ এবং কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নাজমুল হাসান, উনি যে জায়গায় গেছেন সেই জায়গায় আপনারা যাবেন, এই স্বপ্ন আমাদের। নেক্সট ডে এই হাউস থেকে সামওয়ান কেউ এই জায়গাটায় যাবেন, ঠিক আছে? সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা আসছি। সো এই গ্রুপটা কিছু না, বিভিন্ন জায়গায় চাকরি করা একটা দল, যারা অ্যানিমাল হেলথ থেকে আসছে, যারা এমবিবিএস ডক্টর তারা আসছেন, যারা মাইক্রোবায়োলজিস্ট, যারা ফার্মাকোলজিস্ট তারা সবাই চলে আসছেন এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য। আমাদের বাংলাদেশ এবং বিভিন্ন দেশ মিলাইয়া 700 বারা মেম্বার আমরা একসাথে বাংলাদেশে কাজ করতেছি। আমাদের মোস্ট অফ পার্টিসিপেন্ট মানে মেম্বার হচ্ছে ইয়াং টু মিডল এজ প্রফেশনাল। আমার মধ্যাঞ্চলের দিকে তাকান, সেটি বুঝতে পারবেন what carbohydrate, this is the side view of myself, so what carbohydrate can do. So basically আমাদের যে বিষয়টি খাওয়া উচিত, যেটিকে আমরা খাওয়ার কথা আমাদের, সেই জায়গাটিও কিন্তু আমাদের একটি মেজর চ্যালেঞ্জ, আমরা কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাচ্ছি এবং সেটি আমাদের জন্য মেজর চ্যালেঞ্জেস। সো আমি এখানে তিনটি ছবি দেখাবো, তিনটি ছবির মধ্যে কিছু মিল এবং ব্যামিল আছে। আমি যদি ওটা শেয়ার করে দেখা যে চমৎকার সেটিংস, ভালো ভালো খাবার দাবার আছে। আপনারা যারা যারা বুফেতে মাঝে মাঝে গিয়েছেন বা যাওয়ার সুযোগ হয়েছে তারা জানেন যে শেয়ার বুফে অনেক বেশি এক্সপেন্সিভ। সেটি ওল্ড ঢাকায়, পুরনো ঢাকায় আমাদের অত্যন্ত জনপ্রিয় ইফতারি বাজার, প্রতি বছর যেটি নিয়ে কিন্তু মিডিয়ার অনেক বেশি হাইপ হয় এবং সব কিছুতে খুব পাপের একটা ছবি। এই প্রত্যেকটি ছবির মধ্যে একটি মিল আছে, সেটি হলো সবগুলো খাবে এবং লোকজন প্রতিটা ছবিতে খুব মজা করে খাচ্ছে। তার মিডল কানেকশন আর দিস ফুডস আর সেফ হয়ে গেছে এই ভদ্রলোকের ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক কিন্তু রেজিস্ট্যান্স। তো আমরা আসলে কিভাবে ভালো থাকবো ভবিষ্যতে, আমাদের কোনো ইনফেকশন যদি হয় আমরা সেটা থেকে কিভাবে প্রতিকার পাবো যদি আমাদের অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়। তো আসলে এটা খুবই অ্যালার্মিং যে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আসলে এই এমআরএর পরে যে ওয়ান হেলথ আসছে, তো ওয়ান হেলথ কনসেপ্টটা আসলে এটা আসলে
আমাদের কোন নির্দিষ্ট একটা সেক্টরের চ্যালেঞ্জ না, এটা আসলে মাল্টি সেক্টরাল প্রবলেম বা ইস্যু। আর এইটাকে যদি আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে চাই তাহলে এখানে আমাদের শেয়ার রেসপন্সিবিলিটিস রয়েছে। আর এই যে বাংলাদেশে তথা বিশ্বে এখন যে ওয়ান হেলথ কনসেপ্ট, এটাতে আমরা যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলতেছি তার ভিতরে প্রথমেই আমাদের ছিল অ্যাওয়ারনেস বিল্ডিং বা ক্যাপাসিটি বিল্ডিং, এর সঙ্গে যে আমরা প্রত্যেকটা সেক্টরে প্র্যাকটিশনারদের স্পেসিফিক ডায়াগনোসিসের বেসিসে ট্রিটমেন্ট। এছাড়া আমরা বারবার বলতেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত। কিন্তু এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা বেশি বেশি ফোকাস করতেছি যে রিসার্চ করতে হবে, রিসার্চে আউটপুট নিয়ে আসতে হবে। তবে এটার কিছু লিমিটেশনও আছে যেটা আমরা পরবর্তীতে দেখব। স্বাস্থ্যের জন্য মাল্টি সেক্টরাল সহযোগিতা একটা মৌলিক বিষয় আমাদের। সিম্পটোমেটিক বাট সেটা কিন্তু ডিজিজ ট্রান্সমিট করে এবং অনলি আমরা 30% কেস কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে সিম্পটোমেটিক, যেটা আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। অতএব যে 70% আমার শহরে বা যে কোনো জায়গাতে রিমেইন আনডিটেক্টেড অবস্থায় থাকছে, সেটা দিয়ে কিন্তু অনেক বেশি মাত্রায় আমাদের সমাজে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আমরা কোশ্চেনটা আস্ক করব তার কাছে। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা? জয়েন করা কিভাবে বা কি বিষয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা? তারপরে হচ্ছে সেখান থেকে সেরাম আলাদা করতাম, সেটা অ্যানালাইসিস করতাম, তারপরে হচ্ছে হেমাটোলজিক্যাল টেস্ট যেগুলো আছে সেগুলো করতাম। এরপরে একদম মনে হলো যে আসলে এটা তো করতেছি, মানে ল্যাব বেসড কাজ করতেছি, কিন্তু পেপারটা লিখবো কিভাবে। তো তারপরে হচ্ছে একটা পেপারের স্ট্রাকচারে কি কি থাকে, ইন্ট্রোডাকশন পার্টটাতে কি থাকে, অ্যাবস্ট্রাক্টে কি থাকে, আর রিসার্চটা আসলে কোশ্চেনটা করতেছে কি, হোয়াট ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট, এটা একটু বোঝার চেষ্টা করলাম। আমার জেনারেল অবজেক্টিভটা কি, তারপরে হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভটা কি, আর রিভিউ লিটারেচারটা কিভাবে করে। তো এটা করতে করতে বা করতে করতে ধীরে ধীরে শিখছি। আমি এখনো শিখছি, আমি নিজেকে রিসার্চার বলে মোটেও দাবি করতে চাই না,